আসসালামু আলাইকুম। এনএন টিভির রাতে সংবাদে আমি তানিয়া আহমদ আপনাদের জানাচ্ছি আমন্ত্রণ। শুরুতেই সংবাদ শিরোনাম। অপরাধ করলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা উচিত, ডক্টর ইউনূস। রূপগঞ্জে বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন। ছাত্র জনতার অভ্যুত্থান, শহীদদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ। রূপগঞ্জে জেলা ছাত্র দলের বিক্ষোভ মিছিল, দুর্বৃত্তদের হামলা, আহত 20, দোকান ভাঙচুর ও লুটপাট। মিথ্যা মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন। টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের চানমারি ও সবুজবাগ এলাকা পানির নিচে। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ী ও কর্মজীবীদের মানববন্ধন করায় প্রাণনাশের হুমকি। এবারে জানাচ্ছি বিস্তারিত। অপরাধ করলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা উচিত বলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। রূপগঞ্জে বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে রূপগঞ্জে বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। নারায়ণগঞ্জ প্রতিনিধি এনামুল হক এনএন টিভিকে জানান, সারা দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য দূরীকরণে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষকরা। গতকাল 24 সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ কমপ্লেক্সে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সলিমুদ্দিন চৌধুরী, ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম। সভায় বক্তব্য রাখেন গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব সহ উপজেলার সকল স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষকরা। পরে সভায় বক্তারা বলেন, সারা দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে হবে, এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে। শিক্ষা সংস্কার কমিশন গঠন করে দিতে হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ক্ষেত্রে কোনো প্রকার চাকরির জন্য ইন্টারভিউ প্রয়োজন হবে না বলেও তারা দাবি জানান। বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের কাছে আমাদের একটাই মাত্র দাবি, সেটা হলো বেসরকারি শিক্ষার জাতীয়করণ। যদি সরকারি শিক্ষকদের পদোন্নতি দিয়ে তারা মাধ্যমিক শিক্ষা অফিসার বা ছাত্র জনতার অভ্যুত্থান, শহীদদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের নামের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে এ তালিকা সংগ্রহ করা হয়। তবে তথ্য সংশোধন ও সংযোজনের জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি আগামী 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট www.hsd.government.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে www.dghs.government.bd এ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ কিংবা নতুন কোনো তথ্য উপাত্ত সংযোজন করার মতো বিষয় থাকলে ওয়ারিশ ও প্রতিনিধিরা উপযুক্ত প্রমাণ সহ তার সেবা নেওয়া সংশ্লিষ্ট হাসপাতাল, নিকটস্থ সরকারি হাসপাতাল, জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। রূপগঞ্জে জেলা ছাত্র দলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলা, আহত 20, দোকান ভাঙচুর ও লুটপাট। নারায়ণগঞ্জে রূপগঞ্জে জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক
জুবাইর রহমান জিকুর নেতৃত্বে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এনামুল হক, নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবাইর রহমান জিকুর নেতৃত্বে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কমপক্ষে ২০ জন ছাত্রদলের কর্মী আহত হয়েছে। বুধবার বিকেল ৫:৩০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকা থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবাইর রহমান জিকুর নেতৃত্বে প্রায় কয়েক হাজার নেতাকর্মী সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভুলতা-গাউছিয়া এলাকায় পৌঁছলে ৫০ থেকে ৬০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এই সময় হামলাকারী কমপক্ষে ২০ ছাত্রদল কর্মীকে পিটিয়ে আহত করে। এই সময় তারা ২টি দোকান ভাঙচুর ও লুটপাট চালায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে জুবাইর রহমান জিকু বলেন, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। এই সময় কিছু দুষ্কৃতিকারী তাদের উপর হামলা চালায়। ভবিষ্যতে যদি কেউ এমন করে তবে তাদের বিরুদ্ধে জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ছাত্রদলের একটি মিছিলে হামলার ঘটনা শুনেছি, তবে এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা জানেন, নারায়ণগঞ্জ ছাত্রদল কর্তৃক সন্ত্রাস ও নৈরাজ্যবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে আজকে আমাদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। কিন্তু মিছিলের মাঝখানে নৈরাজ্যকারী ও সন্ত্রাসবাদীদের তারা হামলা করেছে। সমাবেশ পণ্ড করার যে দুঃসাহস দেখিয়েছে, তারা আজকের এই সমাবেশের ছাত্রদলের নেতৃবৃন্দ তাদেরকে প্রতিহত করে তাদেরকে দাঁত ভাঙার জবাব দিয়েছে। বলতে চাই, ভবিষ্যতে কোনোদিন যদি এই সমস্ত কাজ করা হয়, আমরা তাদেরকে উচিত জবাব দিব। বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার এবং তার দুই ভাই মাসুদ ও সাইদ খন্দকারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন। মেহেদী হাসান প্রান্ত তথ্য ও ভিডিও চিত্রে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার এবং তার দুই ভাই মাসুদ খন্দকার ও সাইদ খন্দকারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে এবং উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের নেতৃত্বে বুধবার সকাল 10টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বন্দর উপজেলার 10দোনা এলাকার ফাতেমা বেগম নিখোঁজ হলে রবিবার সকালে সোনারগাঁও উপজেলার বস্তল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জাহিদ খন্দকার, তার দুই ভাই মাসুদ খন্দকার ও সাইদ খন্দকারকে আসামি করে সোমবার সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানা গেছে। বুধবার অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিন ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এইভাবে বিনা কারণে বিনা তদন্তে যদি আপনারা আমাদের কোন নেতাকর্মীকে আপনারা মামলা দেন, তাহলে কিন্তু আমরা প্রধান উপদেষ্টাকে জানতে বাধ্য হব। আমাদের পর্যন্ত নিয়েন না। আমরা চাই আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি। আমার নেতা বক্তব্য বলে গেছেন যে পুলিশ জনতা ভাই ভাই, আপনারা এই শব্দটা আমাদেরকে ব্যবহার করতে দেন। তাদেরকে একটি পরিত্যক্ত লাশের নামে মামলা দেয়। আমি বন্দর থানার সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দকে জানিয়েছি যে এটি একটি চক্রান্তের মাধ্যমে হয়েছে। আমি ওসি সোনারগাঁর সাথে কথা বলেছিলাম, উনি বলছে বিষয়টি দেখবেন, কিন্তু দেখেননি, কারণ তারা সেই পুরনো অভ্যাস ভুলতে পারেননি। টানা 2 দিনের বৃষ্টিতে নারায়ণগঞ্জের 12 নং ওয়ার্ড চানমারি ও সবুজবাগ এলাকা অনেকটাই পানির নিচে। সুমন ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে।
টানা 2 দিনের বৃষ্টিতে নারায়ণগঞ্জের 12 নং ওয়ার্ড চানমারি ও সবুজবাগ এলাকা অনেকটাই পানির নিচে। দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষ পানিবন্দী। বৃষ্টি হোক বা নাই হোক, এই এলাকার ড্রেন ব্যবস্থা অনেকটা নেই বললেই চলে। তাই ড্রেনের পানি ও বৃষ্টির পানি একসাথে হয়ে রাস্তায় চলে আসে। এমনকি এই পানি অনেকের বাড়ি ঘরেও ঢুকে পড়ে। রাস্তায় এই ময়লা পানি থাকার কারণে স্কুল ছাত্রছাত্রী, মাদ্রাসার শিশুরা অনেকটাই বিপাকে পড়ে। এমনকি এলাকাবাসীর যাতায়াতেও রিক্সা ও অটোরিক্সা পেতে অনেকটা কষ্টকর হয়ে যায়। তাই এলাকাবাসীর দাবি অতি শীঘ্রই যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা স্থায়ীভাবে না হলেও যেন মোটর দিয়ে সেচের ব্যবস্থা করা হয়। দীর্ঘ প্রায় 10 বছর যাবত এই যে জলবদ্ধতে থাকতেছি, এখানে শুক্রবার হইলে বৃষ্টি লাগে না, বৃষ্টি সারা শুক্রবারে আরো সময় পানি হয়ে যায়। কি সবসময় থাকে? হ্যাঁ, সবসময় থাকে পানি, এটা বৃষ্টি লাগে না, বৃষ্টি ছাড়াও পানি থাকে। আমরা 12 নম্বর ওয়ার্ডে থাকি, 12 নম্বর ওয়ার্ডের কমিশনারের কাছে এটা আমাদের আবেদন, পানি নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া দরকার। যত শীঘ্রই করবো মানুষের জন্য ভালো হইব। ঠিক আছে, আমাদের কাউন্সিলর শপথ ভাই একটু চায়াম করতে তাহলে কী করবো এটা? আমরা তো হ্যাঁ কোনো উপায় নেই। ঠিক আছে, এখানে একটা মাদ্রাসা আছে আপনার প্লাবনের পরে, ঠিক আছে, এখানে তো অনেক সমস্যা হচ্ছে, কিন্তু দেখার কেউ নাই। এই বৃষ্টি বাদল হইলে একটু পানি জমাই যায় এবং স্কুলের প্লাবন যাইতে পারতেছে না। যদি একটা মোটরের ব্যবস্থা করে তো পানি টান দিয়ে সরান যায়। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ী ও কর্মজীবীদের মানববন্ধন করায় প্রাণনাশের হুমকি। গত 24 সেপ্টেম্বর শহরে সিরাজউদ্দৌলা রোড কালীর বাজারে চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও অবৈধ দখলদারীদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে মানববন্ধন করেছিল কালীবাজারের সাধারণ ব্যবসায়ী ও কর্মজীবী মানুষজন। সাগর খানের তথ্য ও ভিডিও চিত্রে। গত 24 সেপ্টেম্বর শহরের সিরাজউদ্দৌলা রোড কালীর বাজারে চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে মানববন্ধন করেছিল কালীবাজারের সাধারণ ব্যবসায়ী ও কর্মজীবী মানুষজন। এর জের ধরে মানববন্ধনে অংশগ্রহণ করা এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি প্রদান করে চাঁদাবাজরা। তারা ওই ব্যবসায়ীকে বিভিন্ন হুমকি দেন ফোন কলের মাধ্যমে। তারা হচ্ছেন তানভীর, আমিন, হীরা, তানজিল ও সুজন। এছাড়াও এই চাঁদাবাজদের হয়ে চাঁদা তোলার সময় স্থানীয় দোকানদাররা আলামিন নামে একজনকে আটক করেন। হুমকি দেওয়ার পর থেকেই ভুক্তভোগী প্রাণের সংশয় নিয়ে আছেন। এই বিষয়ে ভুক্তভোগী সেনাবাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। অবিলম্বে এই চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার এবং স্বাধীনভাবে ব্যবসা করারও দাবি জানান তিনি। আমি আমার দোকান খুলুম, আমি তো আপনার তো দোকান নিই নাই, আমি আপনার তো দোকান নিই নাই। আমার বাড়িওয়ালা যদি আমার বন্ধ রাখতে হবে, আমি আমার দোকান বন্ধ রাখুন, ঠিক আছে? ফালাই দিন। আচ্ছা, আপনি ফালাই দিন, দেন, অসুবিধা নেই, ফালাই দিন। আচ্ছা, আপনি দোকানে দাবি করেন, আমি তো দোকান আপনার থেকে নিই নাই। আমি অসহায় মানুষ, আপনি আমার লোক সুন্দর ব্যবহার করবেন, আমি তো দোকান আপনার থেকে নিই নাই। আপনি এসব দোকানে ভাড়া দাবি করেন, আমি তো দোকান আপনার থেকে নিই নাই। ভাইয়া, শ্যামল ভাই, আপনারা মিট করিয়েন, আমি দোকান খুলুম। আপনি ব্যবহার খারাপ করতেছেন কি লিগে মামা? আমি দোকান খুলুম, আমি দোকান আপনার থেকে নিই নাই। আপনারা বসে মিট করিয়েন। আপনারা ওই যে আমি যাতে বাড়ি দোকান ভাড়া নিয়েছি, আমার বাড়ির লোক বসে মিট করেন। যে নিচে নেক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনার আইনের আসলে আপনি যদি আমারও হুমকি তুমকি দিতে আসেন, আমিও নিতে পারি। আমি তো দোকান আপনার থেকে নিই নাই, আপনার কোনো ডকুমেন্টসও নেই। আমি যে দোকান যাতে লইছি, আমার কাছে 100 জন সাক্ষী আছে। শ্যামল ভাই আমার দোকান দিচ্ছে, আমি ওনার থেকে অ্যাডভান্স দিয়ে নিছি। দাবি করেন, আমরা তো দোকান, আমি তো আর একদম দেই, তোমরা বেশি কথা কমু না। যদি দোকান ভাড়া তানজিল মিয়ার দেশ, কালকা দোকান সরাই দিবি। আর নাইলে কোনো যদি না বাংলাদেশে কোনো শক্তি থাকে তোর বহানের, আমি দেখা দেবো। আচ্ছা, আমি দেখিয়ে না, অসুবিধা নেই। যদি তোর পুরা কালীবাজার লয়ে লইছি, তুই আইছো তোর দোকান লইয়া। আচ্ছা, আমরা বলে দেন, আমি চুক্তি থাকলে ঝামেলা শেষ। হ্যাঁ, কথা তুই বুঝছিস তাই? আপনি সেদিনও বুঝছেন, খারাপ ব্যবহার করছেন, কথা খারাপ ব্যবহার করেন। হ্যাঁ, কথাবার্তা ভালো লাগে না। হ্যাঁ, আমি আমলাপাড়া আছি। কোন জায়গায় থাকো? থানায় কথা কম, থানায় কথা। আমি আর কারোর কথাবার্তা কইতে পারতাম না ভাই।
অর্ধেক শেষ। কালকে তারা বুঝাম। আচ্ছা বুঝাইন, কি বুঝাইন বুঝাইন। এইটাই হীরা ভাই ভাড়া নিচে যে তোমরা দিত না, হ্যাঁ নিব হীরা ভাই 2000 টাকা নিচে এই মাসে ভাড়া থেকে 2000 টাকা নিচে অগ্রিম অ্যাডভান্সে। কোন হীরা? গামলা পাড়ার হীরা সপ্তাহ এটা তাই না, ব্যাকে তো ভালো আমাদের তো আমাদের ভালো হয় ভালো আমাদের ব্যাকে ভালো ইয়ে টাকা ইয়ে লেগেছে টাকা আরো দে আপনাকে সবাই রে পরে 2000 টাকা লেগেছে অ্যাডভান্স এই মাসে ভাড়া দিতে সবাই। আজ এই পর্যন্ত, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।